সম্পূর্ণভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। আমি মনে করি যে এলাকার মানুষ কোনোদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঋণ পরিশোধ করতে পারবে না। এমনও অনেক কাজ আছে যেটি আমরা জানিই না, কিন্তু সেই কাজটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া করে গিয়েছেন। এবং আমি মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এলাকার মানুষকে মনে রেখেছেন, কারণ উনি যখন দেশের মানুষের চাহিদার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, দেশের মানুষ তাকে, একজন গৃহিণীকে, দুজন সন্তান নিয়ে তাকে রাজনীতিতে টেনে আনা হয়। এবং তৎকালীন সময় থেকে জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এলাকার মানুষ, অগণিত মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে, এই এলাকার মানুষ ঝাঁপিয়ে পড়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনকে বারবার সফল করেছে। আমি মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে আমাদের এলাকার মানুষের যত ত্যাগ তিতিক্ষা উনি কোনোদিন ভুলে যান। এবং এই কারণেই যখনই সালাউদ্দিন আহমেদ এই এলাকার যে কোনো বিষয়ে তার সহযোগিতার জন্য গিয়েছেন, সাথে সাথেই উনি এলাকার কথা শুনে উনি সহযোগিতা করেছেন। তাই আমি মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে আমাদেরকে মনে রাখতে হবে। এই এলাকায় যত ড্যামরা, যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলিতে যত পানির পাম্প স্থাপন হয়েছে সবগুলি বিএনপির আমলে স্থাপন হয়েছে। এই এলাকায় 1991 সন থেকে গ্যাসের লাইন যত স্থাপন হয়েছে বিএনপির আমলে স্থাপন হয়েছে। এই এলাকার মানুষ যে ওয়াসার লাইন যখন শুরু হয় বিএনপির আমল থেকে শুরু হয়। অগণিত হিসাব ছাড়া এই এলাকার মানুষের উপকারে বিএনপির এবং বিএনপির সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবদান রেখেছে। আমার অনেক সৌভাগ্যবান মনে করি আমি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি এরশাদ বিরোধী আন্দোলন সময় থেকেই দেখেছি। বয়স আমার অনেক কম ছিল, কিন্তু কিছু স্মৃতি একেবারেই ভোলার নয়, মনে থাকে সব সময়। আমাদের বাড়িতে যতবার উনি এসেছেন আমাদের ডাক দিয়ে আদর করেছেন, আমাদেরকে জিজ্ঞেস করেছেন কেমন আছো, দোয়া করেছেন, আদর করেছেন, যত্ন করেছেন। কিন্তু ১/১১ যখন ঘটে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করার যে অপরাজনীতি শুরু হয়, যখন আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অত্যাচার, নির্যাতন, শারীরিক নির্যাতনের মাধ্যমে দেশটাকে বাধ্য করা হয়, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমার আবার দ্বিতীয়বার যাওয়ার সুযোগ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বাবা যখন জেলে ছিলেন কাশিমপুরে, ১/১১ সময় উনি আমাকে পাঠিয়েছিলেন যে তুমি ম্যাডামের কাছে যাও, তুমি ম্যাডামের পরামর্শ নিয়ে এলাকার মানুষের সাথে কথা বলো। এবং সেটাই করেছিলাম আমি। এবং তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তার ওই যে ছোটবেলার যে মায়া, যে মমতা আমি পেয়েছিলাম, ঠিক একইভাবে ওই ১/১১ সময় যখন তার সামনে যাই, একইভাবে সে আমাকে মায়া করেছিলেন, আমাকে যে মমতা দেখিয়েছিলেন, যে নির্দেশনা দিয়েছিলেন, যে সাহস দিয়েছিলেন, তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি এলাকার মানুষের জন্য আমার দলের বিএনপির হয়ে আমি কাজ করব, রাজনীতি করব। ওই দুইটাই নিয়ে